আমরা মুসলমান হয়েছি কালেমা তাইয়্যিবা পড়ে। কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালেমা পড়েছি কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আমার নবীকে চিনাচ্ছি। আমার আলোচ্য বিষয় হলো রিসালাত। আমি সর্বপ্রথম ওই কালেমা নিয়ে শুরু করতে চাই। বন্ধু, আপনাদেরকে বোঝাতে চাই একটুখানি নবী চেনার জন্য। এখনকার মানুষ নবীর সাথে দিন দিন গোস্তাকের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। বেয়াদবি করছে কিনা? আরো জোরে বলে। নবীর সাথে বেয়াদবি করা কুফরি। যারা কুফরি করে তারা কি ইমানদার থাকেনি? আরো জোরে বলেন। নবীর সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না। কথার দ্বারা, চিন্তার দ্বারা, কেউ বলেছে সমর্থন দ্বারা, জবান দ্বারা, কোনো কিছু দ্বারা নবীকে ছোট করে কথা বলা যাবে না। কারণ আমার রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু, যেই সাহাবায়ে কেরাম আমার দিকে তাকান, যেই সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লা রাখা হয়, ওই গাউসে পাক থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীর বুকে আসবে, সব আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাহাবীর ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজনই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার রাসূল বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কোন সাহাবী হাত তোলে নাই। তার মানে আমার নবীর মতো কেউ নাই। আমার রাসূল বেনজির ও বেমিসাল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহ শব্দটা লিখতে 4টা হরফ লাগে। কয়টা? এই 4টা হরফ লাগে। আলিফ লাম লাম হা। এই 4টা হরফের উপর নিচে কোনো নকতা নাই। আমার নবীজির নাম মোবারক লিখতেও 4টা হরফ লাগে। মিম হা মিম দাল। 4টার উপর নিচে কোনো নকতা নাই। তাহলে আল্লাহর হাবিবের সাথে গভীর এক প্রেমের বন্ধন আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? আরো জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কয়টা হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হয়ে গেল? আপনি দেখেন, দিন এবং রাত মিলে 24 ঘন্টা। 25 ঘন্টাও নাই, 26 ঘন্টাও নাই। কেন 24 ঘন্টা হলো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের সাথে গভীর প্রেমের ডোরি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, রাসূলের নাম লিখতে লাগে 4টা হরফ। 4 মিলে হলো কত? 8। বন্ধু, আপনি চাইয়ে দেখেন, জান্নাতের সংখ্যা হলো 8টা। কারণ এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে প্রেম আছে। একজন হলো স্রষ্টা, আর একজন হলো সৃষ্টি। একজন হলো রব্বুল আলামিন, আর একজন হলো রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন স্রষ্টার সৃষ্টি, প্রেমের কি বাঁধন দেখেন। আল্লাহর নামে 4 হরফ, রাসূলের নামে 4 হরফ। 4 মিলে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়ে দিলেন। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা, আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া রাস্তাঘাট চিনি কবর পর্যন্ত আসো। আর তোমার যে 8টা জান্নাত থেকে যেইটাই মন চায় সেটাই তুমি দখল করো। কিন্তু তোমার সব সময় তোমার হৃদয়ে থাকতে হবে জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অংশ। তাহলে কালিমার মধ্যে পার্ট কয়টা? আরো জোরে কন্যা, কয়টা পার্ট? বন্ধুরে আমার, ও বন্ধু, সৃষ্টি জগতের দিকে আপনি নজর দিয়ে তাকান। প্রত্যেকটা জায়গায় 2টা অপশন, 3টা কোথাও নাই। বলে, হুজুর কেমন? আপনি আপনার বডির দিকে তাকান। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান। জিহ্বা কয়টা? ওমা, জিহ্বা বলে একটা। আল্লাহরে কি করে? জিহ্বা কয়টা? আরো জোরে। কোনটা? এই যে আমার দিকে তাকান, সবাই চোখ মেলে তাকান। এই যে আমি বের করি আমার জিহ্বাটা, দেখছেন নি? এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, ঠেকের হোক, যেই কোনো টাকাই হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক হয়, খালি বর্ডার ক্রসিং হবে।
কথা কন না কেন? আর জোরে। ও বন্ধু, বাটপার সবাই চিনে, মুমিন সবাই চিনে না, ঠিক কিনা বলেন? এই জন্য বললাম সামনেরটার সাথে সবাই পরিচিত, কিন্তু আসলটার সাথে আপনার পরিচয় নাই। আসলটা হলো আলা জিব্বা, ওইটা না থাকলে আপনি আমি হয়ে যেতাম বোবা। কি আপনার বাক শক্তির জন্য অনেক বেশি সহযোগিতা করে কোনটা? আলা জিব্বা। তাহলে জিব্বা কয়টা? আরো জোরে। কিডনি কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিব্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে। প্রত্যেকটা জায়গায় যখন আমরা যাব, দুইটা খুঁজে পাবো। তার রহস্য কি একবারও কি চিন্তা করেছেন? এই রহস্য হলো, আমার আল্লাহ বলে, ওই প্রেমময় কালেমার দিকে তাকিয়ে দেখো, এক পাশে আছি আমি, আর এক পাশে আছে আমার হাবিব রাহমাতাল লিল আলামিন। তাহলে শুধু আল্লাহ আল্লাহ করলে হইবনি, রাসূল কথা কয় না কেন? রাসূল শুধু কি কোরআন শরীফ পড়লে হইবনি? কোনটা লাগবে? কোরআনকে বুঝতে হলে হাদিস লাগবে, কোরআনকে জানতে হলে হাদিস লাগবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এই জন্য আপনাকে আমাকে রাসূল চিনতে হবে, রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। ওই ভালোবাসার মধ্য দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। ও মহিদপুরের যুবক, ও বরুড়ার যুবক, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, কে কোথায় আছো জানি না, হৃদয় খুলে শোনো। তোমার সামনে যদি কেউ রাসূলকে ছোট করে কথা বলে, কেউ যদি তোমার রাসূলের ইজ্জতের চাদর ধরে যদি তুমি টানতে দেখো, তুমি সঙ্গে সঙ্গে তাকে তুমি প্রতিবাদ করবে। বলে, হুজুর, আমি যদি তাকে প্রতিবাদ করি, সে আমাকে আক্রমণ করবে, মেরে ফেলতে পারে। তুমি তাকে মনে মনে অন্তর থেকে ঘৃণা ভরে তার দিকে তাকাবে। কথা বলেন না কেন? কারণ আমার আল্লাহ বলেছে, আমার কথা নয়, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে দেখেন? আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এই জন্য আমি বলি, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ, জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মানে ইসলামের প্রথম খুঁটি কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। সেকেন্ড খুঁটি কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেঞ্জার হিসাবে পাঠিয়েছেন। আপনি কয়দিন আগে দেখেছেন আমার রাসূলকে সাংবাদিকের সাথে তুলনা করা হয়েছে? কথা বলেন না কেন? ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি রাসূলকে নিয়ে মন্তব্য করতে হলে হাজার বার, লক্ষ কোটি বার বিশ্লেষণ করতে হবে। কারণ সাংবাদিকের ইংলিশ হলো জার্নালিস্ট। কথা বলেন না কেন? সাংবাদিক ইংলিশ কি? জার্নালিস্ট। আর আপনার আমার রাসূলের ইংলিশ হলো মেসেঞ্জার। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে সাংবাদিক বলাতে, ও বন্ধু, যিনি বলেছেন তার ঈমান আসেনি? কথা বলেন না কেন? কারণ রাসূলকে কোনোভাবেই ছোট করা যাবে না। রাসূলকে ছোট করলে ঈমান চলে যাবে। রাসূল যদি তুমি চিনতে না পারো, তোমার দুনিয়া আখিরাত কবর হাসর কোনো কিছু নাই, তোমার জন্য একটাই ঠিকানা, জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? আর জোরে। এই জন্য ওই আপনি আবার নবীজির ক্ষেত্রে বলতে পারবেন না স্লিপ অফ টাং।
কথা কন না কেন? নবীজির ক্ষেত্রে কি বলতে পারবেন স্লিপ অফ টাং? কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ ডাক দিয়েছে। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে বলে নাই। কারণ আমার আল্লাহ জানে ঈমানদারের হৃদয় পর্যন্ত এই কথাগুলো বুঝবে, বেঈমান কাফের মুনাফিকের হৃদয়ে ঢুকবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করে কথা বলো, আমার রাসূলের ক্ষেত্রে তোমরা এইভাবে সম্বোধন করে কথা বলো না। তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। তার মানে আমার আপনার ক্ষেত্রে স্লিপ অফ টাং শব্দটা ইউজ করা যাবে, কিন্তু রাসূলের ক্ষেত্রে স্লিপ অফ টাং বলা যাবে না। বুঝে নিতে হবে তার ঈমানে গলদ। কথা কন না কেন? এখন আমি যদি বলি, অমুকে বলবে গাজী সুলাইমানকে কি মুহিতপুরের মানুষ এই কথাগুলো বলার জন্য নিয়েছে? বোকা, তুমি কেন বোঝো না? কারণ তোমার ঈমান আগে। কথা বলে না কেন? কারণ তোমার ঈমান যদি টেকসই থাকে, তোমার ঈমান যদি মজবুত থাকে, তুমি যদি তোমার রাসূলকে ভালো করে চিনে বুঝে প্রেম করতে পারো, অল্প আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা। আর রাসূলকে যদি চিনতে না পারো, ঈমান যদি টেকসই না হয়, তুমি পাহাড় পরিমাণ আমল করলেও লাভ হবে না। যেমন আপনি ধানগুলো শুকিয়ে, এখন তো মাঠে ধান আছে না নাই? আপনারা কাটছেন কিনা? কেটে কেটে ধান আপনারা, মানে আমি আপনাদের এখানকার মানুষের কথা বলছি না, আদার্স সাইডে কিন্তু ধান কাটছে। কেটে কেটে কোথায় নিয়ে গেল? ডোলের মধ্যে বা জাবারের মধ্যে রাখলো। কথা বলেন না কেন? কিন্তু নিচে ইঁদুরের বাসা। 6 মাস পরে দেখবেন জাবার হাফ হয়ে গেছে। কথা কন না কেন? ঠিক ঈমান ছাড়া আমলের এমন দশা হবে, আমল করার পর ওপারে যাইয়া দেখবে মনের অজান্তে আমলগুলো বিনষ্ট হয়ে গেছে। কারণ আমার আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছে রাসূলের মাধ্যমে, যা নিবে রাসূলের মাধ্যমে, কাল হাসরের দিন রাসূলের সুপারিশ আমার আল্লাহ কবুল করবে। সকল নবী রাসূলরা ব্যর্থ হয়ে যাবে, আপনার আমার প্রাণী রাসূল যখন সুপারিশ করবে, আমার আল্লাহ আল্লাহর হাবিবের সুপারিশ কি আর ফিরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, দিবনি একটু? বুখারী শরীফের একটা হাদিস বলবনি একটু? এই বিষয়টা শুনতে ভালো লাগেনি? আরো যারা সবার কাছে ভালো লাগে? ইসমাইল ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে বন্ধু, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি। কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেছে, বন্ধু খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বললেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ডাক দিয়েছেন কাকে? ওমা কথা কন না, আরো জোরে। সবাইকে জবান খুলতে হবে তো। আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাকে স্মরণ করব। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। তাইলে আপনি জবান বন্ধ রাখবেন কেন? আপনি যদি জবান বন্ধ রাখেন, তাহলে আপনি হবেন কৃপণ। বলে না হুজুর, আমি কৃপণ না। কি না? কি? আমি কৃপণ না। তাইলে আমি আপনাকে বলবো, আপনি অহংকারী। আল্লাহ doesn't like the proud. আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। করে? আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। মাইকটাই মজা নাই। কুমিল্লার মাইক তো এরকম না। মাইকটা একটু মজা হইলে আরো মজা হইতো। আল্লাহ অহংকারীকে কি করে না? তাহলে আপনি কৃপণতা করবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, ইমানদার বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, কিন্তু কোনো কন্ডিশন নাই, জিকির অল টাইম করতে পারবা। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বন্ধুরে আমার নবীকে চিনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আবার ইমানদারকে ডাক দিয়েছেন। ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? কেমনে করতে হবে? ভয় করার মতো করতে হবে। লোক দেখানো ভয় করা যাবে না। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা বাড়াইও না। ও বন্ধু, নবীকে কেমন করে চিনতে হবে তোমরা বুঝো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। বন্ধু হৃদয় উজাড় করে শুনবেন, হৃদয় উজাড় করে শুনবেন। ও বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে একজন খ্রিস্টান তার খ্রিস্ট ধর্ম ত্যাগ করে সে মুসলমান হলো, ইসলাম ধর্ম সে গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান সে তেলাওয়াত করলো। সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করতে 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 বন্ধু আমার নবীজির কাছে যে উহি আসতো, এই উহি লেখার দায়িত্ব সে পেয়ে গেল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কেমন খেলা খেলে। সে খ্রিস্টান থেকে কি হলো? মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে সূরা বাকারা পড়লো, সূরা আলে ইমরান পড়লো। তারপরে আমার নবীর ওহী লেখার দায়িত্বটা পাইলো। নবীজির ওহী লেখার দায়িত্ব যখন পাইলো বন্ধু, নবীজির ওহী লেখার দায়িত্ব পাওয়ার পরে আবার ধীরে ধীরে সময় যখন চলে গেল, এবার সে তার ধর্ম মুসলিম ধর্ম ত্যাগ করে তার ধর্মে ফিরে গেল। এবার ঘুরে ঘুরে শুধু মানুষকে জানিয়ে দিচ্ছে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু বলতাম শুধু সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি নবী মুহাম্মদ কিছুই জানতো না? ও বন্ধু বলতেছে এই খবর কি আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে। কিন্তু কিছুদিন পরে ওই খ্রিস্টান মৃত্যুবরণ করলো। খ্রিস্টানরা মৃত্যুবরণ করার পরে দামি কাঠ দিয়ে কফিন বানাইয়া কবরে রাখে, জানেননি বন্ধু? আজ থেকে প্রায় দুই বছর হবে বা তারও বেশি হবে। ও বন্ধু, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছিল, যে দেখছেননি? দেখছেন না? যুবকরা তোমরা দেখো নাই? তার মানে লন্ডনের প্রধানমন্ত্রী, তার নাম ছিল এলিজাবেথ দ্বিতীয় ব্রিটিশ রানী। বন্ধুরে আমার, ওই এলিজাবেথ যখন মারা গেল, আপনারা দেখছেন অনেক দামি কফিনে করে তাকে তার ধর্মের রীতি অনুযায়ী তাকে দাফন করা হলো। ঠিক তেমনি ওই আমার নবীর জামানায় ওই খ্রিস্টান যখন ঘুরে ঘুরে মানুষের কাছে বলতে লাগলো, আমি নবী মুহাম্মদকে যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো, আর কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে আরো জোরে। আপনি কি মনে করেন আমার নবী শুধু এইটুকুই জানতো আর বেশি জানতো না? বেশি জানতো নি? বেশি জানতো? আপনার কাছে মনে হয়নি মন থেকে? না 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 না, আপনারে প্রশ্ন করছি আমি। এগুলো সাক্ষী হচ্ছে তো, সিসি ক্যামেরা আছে না? আরে আপনারটা আমারটা না, আসল সিসি ক্যামেরা রহমতের ফেরেশতারা নেমে গেছে না? ঠিক কিনা বলেন? আপনাদের কাছে কি মনে হয় তার মন্তব্যকে ঠিক? ঠিক নয়, ঠিক নয় বন্ধু। মানুষের কাছে বলতে শুরু করলো, এরই মধ্যেই খ্রিস্টান মারা গেল। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। পচা দুর্গন্ধযুক্ত মানুষ মারা গেছে, আমার নবীর এগেনিস্ট পার্টি, তার মানে আমার নবীর দুশ্মন মইরা গেছে, ক্লিয়ার হয়ে গেছে। ঠিক কিনা বলে? আমরা খুশি না বেজার? আরো জোরে। আপনি যে খুশি হাসি দিয়ে কইতে হইব, মন খারাপ করে কইলে বুঝবো আপনি মুখ দিয়া কন হ্যাঁ, অন্তরে কন না হ্যাঁ আর না। দুইটাই এক জায়গায় থাকলে ওইটাই হলো মুনাফিক। আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায়, সর্বনিম্ন জায়গায় থাকবে। এটা হলো কোরআন। আর রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি
নবীকে ভালোবাসবে না। যার মুখে একটা অন্তরে আরেকটা, সেটাই বড় মুনাফিক। যেটা কথায় কথায় মিথ্যা বলে ওইটাও মুনাফিক, যেটা কথা দিয়ে কথা রাখে না ওইটাও মুনাফিক। ও বন্ধু, যার কাছে আমানত রাখলে খাইয়া ফেলায়, খাওয়ার পরে কয়ে দিছস না, এটাও মুনাফিক। ঠিক না ঠিক? দেখেন না কি দশা। আমার কাছে খুব মজা লাগে হাদিস শরীফ যখন আপনাদের সামনে তুলে ধরি। আমার জীবনে অসংখ্যবার এই হাদিসগুলো বলেছে। তার কারণ হলো বন্ধু, আমি চাই সবাই নবীওয়ালা হয়ে যান, নবীর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যান। আপনার রাস্তায় কেউ বন্ধু কাটা হতে পারবে না, কারণ আমার আল্লাহ নিজের পরিচয় পর্যন্ত আপনার আমার রাসূলের মাধ্যমে আমাদের কাছে পাঠাইছে। আরো জোরে কন্যা। আপনারা জানেন কিনা জানি না, আপনি আমি কিন্তু পৃথিবীতে আপনার আমার এই দেহটা ছিল না, কিন্তু যখন আপনি আমি ছিলাম না তখনও কিন্তু আপনার আমার জন্ম আলমে আরো হায়। সুবহানাল্লাহ কন্যা কেন? জন্ম কোথায়? আমারে দাদা অনেক মজা পাইতেছে আমার ওয়াজ, আমিও মজা পাইতেছি দাদার চেহারা দেখিয়া। বিউটিফুল স্মাইলিং, চমৎকার হাসি, ঠিক কেনা বলায়? আর আমার একটা স্বাস্থ্য ভাই বইছে, ওই কন্যারে তেজে দুষ্ট, একটু পরে পরে যে হাসিটা দেয়, আলহামদুলিল্লাহ কন আরো জোরে। এই সুন্দর আলী, তোমারে কইছি, তুমি মুখ লাগাইয়া লাভ নাই, দেখে ফেলেছি। হ্যাঁ একদম ঠিক আছে, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। এদের সাহসিকতা দেখছেন নি? হাত তুললে দেখাইছে, মার হাবা কন। আমার এডি একটাও দি লবণ দিছে না খাবারে বেড়া। লবণ না দিলে খাবার মজা হয়? আমি নাইলে নতুন আইছি, আপনাদের দুশ্মন মনে করতে পারেন কিছু সময়ের জন্য। আপনাদের এলাকার লোকগুলো জিগান, আলহামদুলিল্লাহ মজা হয়েছে নি? মজা হয়েছে? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, হ্যাট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আজকে এখানে এসেছিও আরো জোরে খন না। আমার কাছে অনেক মজা লাগে বন্ধু আমার নবীর এই কথাগুলো বলতে, আমার নবীর পক্ষের মেসেজগুলো দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা সবাই মিলে শুনে যান আর নিজের বিবেককে প্রশ্ন করবেন, ওই লোকটা মারা গেল, লোকটা ছিল কি খ্রিস্টান? মনে রাখবেন সূরা বাকারা পড়েছে, সূরা আলে ইমরান পড়েছে, নবীজি রুহি লেখার দায়িত্ব পেয়েছে। ইন্তেকাল করার পরে ওই খ্রিস্টানেরা তার লাশটাকে দাফন করে দিল। দাফন করার পরে ও বন্ধু সকালবেলা তার আপন স্বজনেরা আসলো। আপন স্বজনের আসার পরে তার কবরটার কাছে আসলো, আইসা দেখতেছে আমার আপনকে কালকে তো মাটিতে শুইয়ে গেলাম, আজকে সে কি অবস্থায় আছে। বন্ধু আজকে আইসা দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। তার মানে কবর ওই যে মাটির অভ্যন্তরে তাকে ঢুকাইয়া দিছে। মাটি বলতেছি, ও পাপিষ্ঠ, যেই নবী না হইলে আমি মাটি হতাম না, যেই নবী না হইলে তুই হতি না, তোর বাবা হতো না, তোর আপন স্বজন কেউ তো হতো না, এই সৃষ্টিকুলের কেউ হতো না। আমার নবী কেমন জিনিস? আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। মাটি ডেকে ডেকে বলবে, ও বেয়াদব, তুই তো আমার নবীর সাথে বেয়াদবি করেছিস, তুই তো আমার আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে প্রিয় হলো আল্লাহর প্রিয় হাবিব, যার নাম আল্লাহ রেখেছেন হাবিবুল্লাহ। সমস্যা না? সমস্যা না, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি ডেকে ডেকে বলে, বেয়াদব, তুই আমার নবীর সাথে বেয়াদবি করেছিস, আমি মাটি তো আমার মাঝে তোকে রাখবো না। বন্ধু ওই লোকগুলো এসে আশ্চর্য হয়ে গেল, কফিন বন্দি করে তাকে মাটির মধ্যে দাফন করে গেলাম, আজকে সকালে এসে দেখলাম মাটি তাকে বাইরে করে দিয়েছে। কিন্তু তারা এটা বিশ্বাস করতে নারাজ যে মাটি তাকে বের করে দিয়েছে, কিন্তু তারা মন্তব্য করতেছে যে এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। আরে নাউজুবিল্লাহ বলেন না, এবার একবার বলেন আলহামদুলিল্লাহ। কারণ ওই মাটিকে আমার নবীর দুশমনকে মাটির তার ভিতর থেকে বাইরে ফেলে দিয়েছে। আরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও বন্ধু, শুধুমাত্র মানুষ ইমানে দুর্বলের কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। মুসলমানের দল হবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এরা কোনো হিসাব নাই, বিনা হিসাবে অনন্তকাল জাহান্নামে। শুধু মুসলমানের ৭৩টা দল হবে, ওই ৭৩টা দলের মধ্যে মাত্র একটা দল হলো জান্নাতি, যেই দল সম্পর্কে রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত দল আবিষ্কার হবে, অল দ্য বেস্ট আহলে সুন্নাত ওয়াল জামাত।
আরো জোরে কোন আরেকটু মহাব্বতে। বন্ধুরে আমার, মাটি তার লাশটা বাইর করে দিল। আপন স্বজন এসে বলল, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ না, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এই কথা বলে বন্ধু আজকে আর ও গভীর করলো, গভীরভাবে কবরটাকে খনন করে আজকে আবার তার লাশটা বন্ধু মাটিতে ফেলে গেল। আজকে চলে গেল, দিনটা ফুরিয়ে গেল, রাত্রটাও ফুরিয়ে গেল। তাদের একটা আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে কবরের দিকে। আবার পুনরায় পরের দিন চলে আসলো এই কবরের দিকে। আয়েশা দেখে বন্ধু আজকেও তার লাশ কবরের বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। আজকেও তারা বলতেছে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাজ না, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এই কথা বলে বলে বন্ধু আজকে কবরটাকে আরো বেশি গভীর করে খনন করলো। আরো গভীর করে খনন করে আজকে আবার লাশটাকে কবরের মধ্যে রেখে গেল। আবার দিন ফুরিয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল, সকাল যখন হলো আবার আয়েশা দেখে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এখন তার আশ্চর্য হয়ে গেল, তাদের ঘুমন্ত বিবেক জেগে উঠলো। তাদের যে বন্ধু হিংস্র মনোভাব, এটা ধীরে ধীরে সফট হতে লাগলো। তারা চিন্তা করতে লাগলো, না না না, এটা তো নবী মুহাম্মদের কাজ হতে পারে না, পৃথিবীর কোনো কাজ হতে পারে না, এটা স্বয়ং স্রষ্টার হাত। বন্ধু তার কবর, তার লাশটাকে মাটির বাইরে ফেলে চলে গেছে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে আমি বোঝাতে চাই, সেই কোন শব্দটা ইউজ করেছে? আমার থেকে শিখছে। এই যে আমার দাদা ভাই, ওই যে আমার পিচ্ছিটা, ওয়াজটা কি বুঝাইলাম? তো এই ওয়াজ করে আমার লাভ হইব কি? কিরে কমিটির লোক কই? মনোযোগ দিয়ে দিব নি? ওয়াজ তো কইরা লাইছি, এক্ষণে জিগাইছি নাই। সকাল হইতে হইতে পানি ডুব গিলবো, চোখ কাটবো, শেষ। ঠিক কিনা কন? আরো জোরে। তো এই ওয়াজ করে লাভ হইব কি? তোমরা তার চেয়ে ভালো ভাই মোবাইল লয়ে যা, ভাই ঘুমা, শুয়ে শুয়ে একটু মোবাইল চেয়েছে ঘুমা। কি শব্দ কোনটা? আমি যতটুকু লিখে দিয়েছি, নবী শুধু ততটুকুই জানতো, এর বেশি জানতো না। নাউজুবিল্লাহ কন্যা কেন? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর এই যুগে যদি বলতো বরুড়া মোহিতপুরের মানুষ, আপনি আমারে বলতেন গাজী সুলাইমান তো পাগল হয়ে গেছে, এইটুকু কথার লাগে ঝগড়া করা লাগেনি। কি বলতো? স্লিপ অফ টাং, ভুল করে বলে ফেলেছে, ঠিক কিনা বলে? কিন্তু বন্ধু পৃথিবীর কেউ তো ধরে নাই, আমার আল্লাহ ধরেছে। মাটিকে একটা ডাক দিয়ে দিল, মাটি তাকে যাওয়ার পরে যথাযথ আচরণ করে দিল। আপনার আমার মধ্যে, ওইটা তো খ্রিস্টান, আপনার আমার মধ্যে এমন মুনাফিক আছে না নাই? আরো জোরে কোন বন্ধুরে আমার, আপনার আমার মধ্যে এমন মুনাফিক আছে, নবী সম্পর্কে কথা শুনলে মনে করে আমার বড় ভাই। নাউজুবিল্লাহ কন্যা কেন? আছে না নাই? বন্ধুরে আমার, কবরে যখন যাবে প্রশ্ন করা হবে, সেই বলতে পারবে সলিমউদ্দিন যেটা কইতো আমি এটাই মানছি, আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই উত্তর দিবে মুনাফিক। কে? ওই যে বন্ধু আমাদের মধ্যে যারা আছে নবী চিনবে না, বেয়াদবি করতে করতে কবরে যাবে। সব প্রশ্ন আপনি উত্তর দিতে পারলেও নবী সম্পর্কে উত্তর সঠিক দিতে না পারলে আপনার ফয়সালা হবে না। দাদা ভাই ঠিক কিনা বলেন? আমি তো এই যুগের ছেলে, আমি কিন্তু বুড়া হইছি না। আমার চিন্তা, টেনশন, পেরেশানি, গগমায় আমার চুল দাড়ি বাইকা সাদা হইছে। আমার দাদা আমাদেরকে, আমার ওস্তাদরা ওনার মতো বয়স, আমার দাদা আমার আগে এগুলো বলে বলে আসছে। আমি তো এই যুগের ছেলে বন্ধু, যদি বানিয়ে বলে থাকে, ও বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমার আমার নবী যেমন তেমন নবী না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ওই মুনাফিক যখন কবরে যাবে, আমার দিকে তাকান, এটা আপনার আমার মাঝেই তো থাকবে। কোথায় থাকবে? আর সত্যিকারের মুমিন যদি তুমি হও, সত্যিকারের নবী প্রেমিক যদি হও, ও বন্ধু সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে, তুমি যদি সচ্চা ইমানদার, পাকা ইমানদার হও, সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে ভালোবেসে তুমি কবরে যাও, তোমার তিনটা প্রশ্ন হবে না, হবে প্রশ্ন শুধু একটা। সেই প্রশ্ন হবে আমার মদিনাওয়ালাকে ঘিরে। বন্ধু মদিনাওয়ালার পাগলকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা বলেন? আর আল্লাহর প্রেরিত, আল্লাহর প্রিয় বান্দা এবং নবী হলো আমার প্রাণের রাসূল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না।
পরিচয় দিয়ে দিবে। আমার দিকে তাকানো বন্ধু, মুমিন যখন পরিচয় দিয়ে দিবে, ফেরেশতারা উত্তর দিবে, আমরা জানতাম তোমার উত্তরটা এত চমৎকার হবে। আরে আল্লাহু আকবার বলেন না, আর জোরে। এর যুবক বন্ধু, তোমরা ভালো করে শোনো, আমি আগেই বলেছি তোমাদেরকে নিয়ে আমার বেশি ভয়, কারণ তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। কিন্তু আজকে যে যুবকরা বড়রা মোহিতপুরে পূর্বপাড়ায় এই জান্নাতের বাগান সাজিয়েছে, আমার মনে হয় তাদেরকে বুকে জড়িয়ে ধরে একটু আদর এবং ভালোবাসা দেই। বলে হুজুর কেন গো? এই কারণে আবার রাসূল বলেছেন, যারা নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, যারা পাগল, তোমাদের জন্য আমার নবী একটা গুড নিউজ দিয়ে গেছে। এর যুবক, অন্য সব যুবকেরা মিউজিক নিয়ে থাকে, কিন্তু তুমি যুবকের কলিজায় আমি নবী এবং আমার আহলে বাইতের প্রেম উদয় হওয়ার কারণে তুমি জান্নাতের বাগান সাজিয়েছো। গাজী সুলাইমানকে দাওয়াত দিয়েছো, রফিকুল ইসলাম আনসারী সাহেবকে আলিয়া মাদ্রাসা থেকে নিয়ে এসেছো, আর উলামায়ে কেরামদেরকে ইনভাইট করেছো। তোমার জবান, তোমার এই মাহফিল থেকে মানুষগুলো শোনে আমি নবী এবং নবীর পরিবার আমার আহলে বাইতকে ভালোবেসেছে। আমার রাসূল বলেছে, ও যুবক, তোমাদের জন্য আমি নবীর কোনো প্রয়োজন নেই, তোমাদের জন্য স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে। বলো হুজুর সেইটা কোনটা গো? আমার রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আরে বড়রা, মোহিতপুরের পূর্ব পাড়ার যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। আজকে আমরা যারা বসেছি, দাড়ি পেকেছে, চুল পেকেছে, আমাদের চাইতে সবচেয়ে বেশি আজকের এই মাহফিলের দ্বারা দামি হলো যেই যুবকদের চুল দাড়িগুলো এখনো কাঁচা, তারা তাগড়া জওয়ান, তারা হলো আজকের মাহফিল থেকে সবচেয়ে বেশি দামি। আরো জোরে বলেন। কারণ বুড়া হইলে মাহফিলে আসবো, নামাজে যাবো, এটাই স্বাভাবিক, কিন্তু যৌবনকালে আল্লাহর গোলামি করবো, এটা সাধারণ বিষয় না। ঠিক কিনা বলেন? এই জন্য জিব্রাইল বলল, বৃষ্টির ফোঁটা আমি জিব্রাইলের পক্ষে গোনা সম্ভব, কিন্তু যৌবনকালের আমল গনে শেষ করা সম্ভব না।